ইংরেজি সপ্তম শ্রেণীর বইয়ের আজকে হিরোজ অফ বেঙ্গল অর্থাৎ বাংলার বীরেরা এই যে বিষয়টি রয়েছে এই বিষয়ের আমরা 8.7 এবং 8.8 এই দুটো আমরা আলোচনা করে দেব। আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা এই সব টিউটোরিয়াল একসাথে পাবে ছক পূরণ করি এই চ্যানেলটিতে। সুতরাং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের বইয়ের যত ছক বিভিন্ন বিষয়ের আমরা এই চ্যানেলটিতে আপলোড করে দেব। সরাসরি তোমাদেরকে আমরা বইয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আজকের যে আলোচনা 8.7 কী বলেছে? রিড দ্য স্টোরি বিলো। নিচে একটি গল্প দেওয়া আছে। বিলো মানে কি নিচে। রিড দ্য স্টোরি বিলো। নাও ইন গ্রুপ মেক এ লিস্ট অফ প্রিপোজিশন, মানে কী কী প্রিপোজিশন আছে অ্যান্ড কনজাংশন সেটির একটি লিস্ট করতে বলছে তোমাদেরকে। ইউ ফাইন্ড ইন দ্য নেক্সট ইন দ্য গিভেন টেবিল। নিচে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে তুমি এই যে এই গল্পটির মধ্য থেকে কী কী প্রিপোজিশন এবং কনজাংশন আছে। তাহলে প্রিপোজিশন এবং কনজাংশনের যে ব্যবহার সেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে বলেছি। প্রিপোজিশন কোনগুলো এবং কনজাংশন কোনগুলো। প্রি মানে কি? পূর্ব। পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য পদের সাথে যে সম্পর্ক স্থাপন করা সেটা হলো প্রিপজিশন। আর কনজাংশন কি? কনজাংশন অর্থাৎ এটা বাক্যের মধ্যে একাধিক সেন্টেন্সকে যুক্ত করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে কনজাংশন। আমরা এই পর্যায়ে আমাদের সেই গল্পটি আমরা একটু দেখি। হিরোজ অফ বেঙ্গল মানে বাংলার বীরেরা। বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে। এটি কোন টেন্সে লেখা? তোমাদেরকে পড়ার সময় যে কোন টেন্সে বিষয়টি লেখা হয়েছে সেটি তোমরা ফলো করবে এবং প্রত্যেকটা বাক্যের যে গঠন বা স্ট্রাকচার রয়েছে সেটি কিভাবে করা হয়েছে সেটিও তোমরা দেখবে। বাদল সেই দিনটি এখনও স্মরণ করতে পারে। কুড স্টিল রিমেম্বার, এখনও স্মরণ করতে পারে দি ডে, ওই দিনটা। ইট ওয়াজ অন সানডে ইন সেপ্টেম্বর অফ 1971। এটা ছিল 1971 সালের সেপ্টেম্বর মাস, আর সেই দিনটি ছিল সানডে। তাহলে একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি, এখানে দেখো দিনের আগে দিনের আগে কি বসছে? অন। মাসের আগে কি বসছে? ইন। সনের আগে কি বসছে? অফ। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস জানলাম, অন, ইন, অফ। এগুলো সবই কি? প্রিপজিশন। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম। ওই সময় তার বয়স কত ছিল, তাই না? ওই সময় তখন তার বয়স কত ছিল, এরকম প্রশ্ন করা হয়েছে। এখানে অ্যাট দ্যাট টাইম, তাহলে টাইম বুঝাইতে টাইমের আগে অ্যাট বসছে। যেমন অ্যাট 7:05 PM এরকম আসে না? তাহলে অ্যাট বসে টাইমের আগে। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিচ্ছি। প্রভাবলি 14 or 15, এই অরটা কি? প্রিপোজিশন। ইয়ার্স ওল্ড তো হতে পারে সম্ভবত 14 থেকে 15 বছর। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চ টু এন্টার ঢাকা সিটি। এন্টার মানে কি? প্রবেশ করা। এখানে বসছে কি? টু প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। তাহলে বাদল কি করছে? 12 ফ্রিডম ফাইটার্সদের নিয়ে ঢাকা শহরের দিকে এগিয়ে যায়। হি ওয়াজ ইয়াং, সে তখন কি? ইয়াং। বাটটা কি? হি ডেয়ার টু ফাইট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি। এই বাটটা কিন্তু এখানে দেখো, এই একটা অংশ, একটা বাক্য হি ওয়াজ ইয়াং, এবং এই বাক্যটা এবং এই আর একটা বাক্য হি ডেয়ার টু ফাইট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি। ডেয়ার মানে কি? সাহসিকতা, তাই না? টু ফাইট, যুদ্ধ করা। এই টুটা কি? প্রিপোজিশন। কিন্তু এই বাটটা কি? বাটটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুটো বাক্যকে সে যুক্ত করেছে। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফেয়ার অ্যান্ড ওরি, মানে ভয়ে এবং দুশ্চিন্তায় শহরের লোকজন তখনও ঘুমিয়ে আছে। ইন ফেয়ার মানে ভয়ে। খুব ভোরে যখন শহরটা ভীত আর দুশ্চিন্তার মধ্যে ঘুমাচ্ছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের চোখে ঘুম ছিল না এবং তারা যাত্রাবাড়ির দিকে বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ, কিন্তু ফ্রিডম ফাইটারদের চোখে কোনো ঘুম ছিল না। অ্যান্ড দে অ্যাটাকটা কি? এটা হলো ভার্বের সাথে ইডি যোগ হয়েছে। অ্যাটাক ফার্স্ট টেন্স হচ্ছে। অ্যান আর্মি ওয়াজ স্টেশন মানে কি? আর্মিদের ঘাঁটি। অ্যাট যাত্রাবাড়ি। কোনো একটা নির্দিষ্ট জায়গার আগে অ্যাট বসে, সেটা এখানে লেখা আছে।
প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আমরা বলে দিচ্ছি। দে ফার্স্ট ডিস্ট্রয়েড, এটা ভার্ব। ডিস্ট্রয়েড মানে কি ধ্বংস করেছিল। এ ট্রাঙ্ক ইনফর্মড অফ, এটা কি সামনে, ইনফর্মড অফটা সামনে, দ্য স্টেশন। হ্যাঁ, তারা স্টেশনের সামনে একটি ট্রাক ধ্বংস করে। দে ফার্স্ট ডিস্ট্রয়েড এ ট্রাক ইনফর্মড অফ দ্য স্টেশন সেইং দিস, এটা দেখে দ্য আর্মি কেম উইথ এ ডেথলি রেসপন্স, অর্থাৎ কি ডেথলি মানে কি এখানে মারাত্মক বা ভয়ানক। হ্যাঁ, এটা দেখে সৈন্যরা ভয়ঙ্কর জবাব দিল। রেসপন্স মানে কি জবাব দেওয়া, রেসপন্স করা। তারা এটা দেখে তারা ভয়ঙ্কর জবাব দিল। বাট কিন্তু ডিউ টু মানে কি কারণে, দ্য সাডেন অ্যাটাক হঠাৎ আক্রমণের কারণে, দি পাকিস্তানি আর্মিরা কুড নট কন্টিনিউ ফাইটিং, তারা ফাইটিংটা কন্টিনিউ করতে পারল না। দে হ্যাড অনলি 2 অপশন লেফট ফর দেম, তাদের হাতে এখন মাত্র 2টি অপশন রয়েছে, 2টি বিকল্প চিন্তা রয়েছে। একটা কি, ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স, একটা হচ্ছে ফ্রিডম ফাইটার্সদের সামনে তাদেরকে এখন স্যারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। স্যারেন্ডার মানে কি আত্মসমর্পণ, SURRENDED, স্যারেন্ডার মানে আত্মসমর্পণ করতে হবে ফাইটার্স, অর ডাই অথবা তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে, অথবা আমরা বলছিলাম অরের ব্যবহার শেখাইছিলাম তোমাদেরকে আগের ক্লাসে, কিন্তু শেখানো হয়েছে, সেটা তোমরা দেখে নেবা, টিউটোরিয়ালগুলো বারবার দেখবা এবং খাতায় লিখবা। দে ইভেনচুয়ালি মানে কি, অবশেষে, ইভেনচুয়ালি মানে কি অবশেষে, গট শটার অ্যান্ড ডাই, অবশেষে তারা গুলিবিদ্ধ হলো এবং মারা গেল। গট শট অ্যান্ড ডাইড। এই অ্যান্ড মানে কি, অ্যান্ড দিয়ে কী করা হয়, দুটো বাক্যকে যুক্ত করা হয়। অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয়েড দ্য স্টেশন, এবং ওই স্টেশনটা তারা ধ্বংস করে দেয়। অ্যাট দ্য প্রাইস অফ 4 ফ্রিডম ফাইটার্স, অ্যাট দ্য প্রাইস অফ, এখানে অফ প্রিপোজিশন, অ্যাট প্রিপোজিশন অফ ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ 4জন যোদ্ধার প্রাণের বিনিময়ে তারা সেই স্টেশনটা ধ্বংস করেছিল। অ্যামং মানে কি মধ্যে, অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে বহুবচন, প্লুরাল নাম্বার, অনেকগুলো ফ্রিডম ফাইটারের মধ্যে। আমরা বলছিলাম 2-এর মধ্যে যখন তুলনা হয় তখন বোঝায় বিটুইন, কিন্তু অনেকের মধ্যে যখন তুলনা হবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, অর্থাৎ 2-এর অধিক যখন হয়ে যাবে তখন তাদের মধ্যে যদি তুলনা করা হয় তখন বসাইতে হবে অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে অ্যামংটা কি, এটা একটা প্রিপোজিশন। দেয়ার ওয়াজ অলসো বাদলস এল্ডার ব্রাদার, সেখানে বাদলের বড় ভাইও ছিল। তাদের মধ্যে বাদলের বড় ভাইও ছিল। হোয়েন হি থট অফ দিস অ্যাক্সিডেন্ট, যখন সে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটির কথা যখন চিন্তা করে, যখন ওই ঘটনার কথা সে চিন্তা করে, হিজ আইস ফিল্ড উইথ জয়। ফিল্ড উইথ কি, ফিল্ড উইথ টিয়ার্স মানে কি চোখের পানি, চোখের জলে বা চোখের পানিতে তার, এটা ফিল্ড উইথ জয়, ফিল্ড উইথ টিয়ার, চোখের জল, চোখে তখন তার চোখে পানি এসে যায়, পানি এসে পূর্ণ হয়ে যায়। বাট কিন্তু, এটা কনজাংশন, হি কনসোল মানে কি সান্ত্বনা দেয় নিজেকে, নিজেকে সান্ত্বনা দেয়। দ্যাট বিকজ অফ হিজ ব্রাদার স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ বিকজ অফ মানে কি কারণ তার ভাইয়ের যে স্যাক্রিফাইস, অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, এবং অন্যান্য ফ্রিডম ফাইটার্সদের যে, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিত যে তার ভাইয়ের সাথে অন্য শহীদ মুক্তিযোদ্ধাদের কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এই যে উই গট, তাহলে এখানে কিন্তু বিকজ অফ একটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাই না, এগুলো প্রিপোজিশন। ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা। দে আর দ্য রিয়াল হিরোজ অফ বেঙ্গল, তারা বাংলার প্রকৃত বীর। তাহলে এই যে পুরো প্যাসেজটা পড়া হলো, এই প্যাসেজ থেকে আমি পড়ার সময় কিন্তু বলে দিয়েছি কোনগুলা প্রিপোজিশন, প্রত্যেকটা লাইন বলে দিয়েছি, এবং কোনগুলা
কনজাংশন তোমাদের ওখান থেকে খুঁজে খুঁজে বের করে এখানে এই লিস্টটা করতে হবে। তাহলে সেটা আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে তোমাদের বইয়ের 81 পৃষ্ঠায় রয়েছে, 80 থেকে 81 পৃষ্ঠায় রয়েছে। হ্যাঁ, সেটির মধ্যে প্রিপোজিশন কোনগুলো হবে? প্রিপোজিশন হবে যেমন অন, ইন, অফ, উইথ, অ্যাট, ফর, ফ্রম, অ্যাগেনস্ট, বিফোর, ইন ফ্রন্ট অফ এবং অ্যামং। এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন এবং কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজটা কি? কনজাংশন। বিকজ, কারণ। তারপরে কি আছে? ওয়েন, দ্যাট। এটা তোমাদের বইয়ের 81 পৃষ্ঠাতে এই জিনিসগুলো রয়েছে। তাহলে আমরা পুরো প্যাসেজে কোন ধরনের যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো তোমাদের এখানে করে দিলাম। এটা তোমরা এখান থেকে উত্তরটা লিখে নিতে পারো। এটা যখন দেখবে তখন এর উত্তরটা এখানে লিখে নেবে। এরপরে আমি তোমাদের চলে যাব পরের যেটি রয়েছে 8.8। 8.8-এ কী রয়েছে দেখো একটু। এটা একটা কিন্তু তোমাদের ছক পূরণ করতে হবে। 8.8-এ যেটা বলছে ইন পেয়ার, অর্থাৎ জোড়া গ্রুপে করো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল উইথ দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ যথাযথ প্রিপোজিশন কোনটা বলবে কোথায় সেটি তোমাদের করো। এখানে কি বসাইতে হবে? বিসাইডস। বিসাইডস মানে কি? পাশে। হ্যাঁ, বিসাইডস মানে পাশে না, এখানে এস আছে, এটা মানে কি? অধিকন্ত। এটার অর্থ হচ্ছে আরও। আর বিসাইড এস যদি না থাকতো তখন ওইটা বিসাইডটা হয়ে যেত পাশে। কিন্তু এই বিসাইডস মানে কি? অধিকন্ত। ইন, উইথ, আন্ডার, অন, অ্যাট, বাই, অফ, ফ্রম। এই যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে, এই প্রিপোজিশনগুলো কোনটা কোথায় বসবে, এখানে শূন্যস্থানে কোনটা কোথায় বসবে এটি তোমাদের পূরণ করতে হবে। তাহলে তোমাদের জন্য আমরা উত্তরটা একটু দেখিয়ে দিই। যেমন এখানে আছে বাদলস ফ্যামিলি লিভস। লিভসের পরে কী হবে? লিভস ইন। লিভস ইন এ ভিলেজ। তাহলে প্রথম যে শূন্যস্থান সেটার মধ্যে হবে ইন, এটা লাল কালি দিয়ে যেটা লেখা হয়েছে। তারপরে ইটস এ গ্রিন ভিলেজ আন্ডার অ্যান ওপেন ব্লু স্কাই, আন্ডার হবে। দ্য ভিলেজ ইজ বিসাইডস এ বিগ রিভার, এখানে একটা এস হবে, ঠিক আছে? বিসাইডস হবে, বিসাইডস এ রিচ রিভার, পাশে। হ্যাঁ, তারপরে কি আছে? দ্যাটস ইজ এ ব্রিজ অন দ্য রিভার, রিভারের উপরে কি একটা ব্রিজ আছে, অন হবে এটা। এ ভিলেজ হাট সিটস অ্যাট ওয়ান এন্ড অফ দ্য ভিলেজ, একদম একটা পার্শ্বে গিয়ে। অন থার্সডেতে মার্কেটটা বসে। ইনফ্যাক্ট পিপুল ক্যান বাই অ্যান্ড সেল ফিশ অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য আফটারনুন এভরিডে, বিকেলে প্রত্যেক দিনই মানুষ এগুলো বিক্রি করতে পারে। বাদলস স্কুল ওয়াজ 1 কিলোমিটার অ্যাওয়ে, 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে। এখানে হবে ফ্রম হিজ হোম। হি ইউজ টু গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে গেলে কি হবে? অন ফুট। উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে সে পায়ে হেঁটে স্কুলে যায়। অফেন হি ওয়েন্ট টু স্কুল বাই রিক্সা, মাঝে মাঝে। অফেন মানে কি? প্রায়। এখানে উচ্চারণটা হবে অফেন, টির উচ্চারণটা হবে না। অফেন হি ওয়েন্ট টু স্কুল বাই রিক্সা, মাঝে মাঝে রিক্সা যায়। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? পায়ে হেঁটে গেলে অন ফুট, আর অন্য অন্য যানবাহনের মধ্যে দিয়ে গেলে বাই রিক্সা, বাই প্লেন, হ্যাঁ, বাই বাস, এরকম হবে। তাহলে পুরো প্যাসেজটি 8.8 তোমাদের বইয়ের যেটি 81 পৃষ্ঠার নিচে রয়েছে একদম, সেটি এখানের উত্তরগুলো আমরা সুন্দর করে বলে দিলাম। আশা করছি আজকের এই টিউটোরিয়াল থেকে তোমরা উপকৃত হয়েছ। পরের তোমাদের 8.9 এবং 8.10, 8.11 নিয়ে পরের ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে। সবার জন্য শুভ কামনা।